তুমি কি কখনো ভেবে দেখেছো একটা নিউক্লিয়ার বম আকাশে থাকাকালীন তাকে ইন্টারসেপ্ট করাতে যায় কিনা? এই প্রশ্নটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নের মধ্যে একটা। অনেকের হয়তো মনে আসতেই পারে যে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো থাকে ইন্ডিয়ার, যেমন S-400 আছে আর ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম, সেগুলো তো যে কোনো নিউক্লিয়ার বোমকে ইন্টারসেপ্ট করতেই পারে, কিন্তু এটা একদম এত সহজ না। নিউক্লিয়ার বম লঞ্চ করা হয় সাধারণত তিন রকম মাধ্যমে: যুদ্ধ বিমানের মাধ্যমে, ক্রুজ মিসাইলের মাধ্যমে আর ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে। সবথেকে ভয়ঙ্কর মাধ্যম হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, কারণ এটা অনেক নিচু অল্টিটিউডে ওড়ে আর 3-4 গুণ বেশি স্পিডে ওড়ে সাউন্ডের। নিউক্লিয়ার বম যখন লঞ্চ হয়ে যায় তাকে থামানোর জন্য 3টে স্টেপ থাকে। তার প্রথম স্টেপ হচ্ছে যখন সেই লঞ্চ হয়ে যায়, সেই বোমটা অনেক গরম থাকে, সেই সময় তাকে ইন্টারসেপ্ট করা যেতে পারে, বাট সেই এয়ার ডিফেন্সটাকে তার পাশেই থাকতে হবে, যেটা অসম্ভব ব্যাপার একটা। দ্বিতীয় স্টেপ হচ্ছে যখন বোমটা হাওয়াতে থাকে সেই সময়তে তাকে ইন্টারসেপ্ট করা যেতে পারে, কিন্তু বোমের সাথে সাথে অনেক ডিকয় বোমও থাকে, মানে একটা নকল ওয়ারহেড দেওয়া থাকে যাতে সেগুলোকে বিভ্রান্ত করা যায় যে এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে। সেই জন্য সেটা এয়ার ডিফেন্সের জন্য কঠিন হয়ে যায় যে কোনটা আসল সেটাকে নির্ণয় করতে। আর লাস্ট স্টেপ হচ্ছে যখন বোমটা নিচে হাইপারসোনিক স্পিডে নিচে নামে, সেই সময়ে এটাকে ইন্টারসেপ্ট করা যেতে পারে, কিন্তু সেই সময় অনেক কম সময় থাকে, মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে তাকে ইন্টারসেপ্ট করার জন্য। কোনো দেশ বা কোনো এয়ার ডিফেন্সই 100% কোনো বোমকে ইন্টারসেপ্ট করতে পারে না। সেই জন্য কোনো একটা যদি ওয়ারহেড কোনো শহরে গিয়ে পড়ে তো পুরো শহরটাকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য সব দেশই, এমনকি আমেরিকাও চায় যে কোনো বোমকে ইন্টারসেপ্ট করার চাইতে সেই জন্য বোমটা লঞ্চই না হয়, সেটার জন্য বেশি চেষ্টা করে।